আমাদের প্রথম প্রার্থনার টপিক, যে সকল জগতে মানুষ পড়ে আছে, খ্রিস্টতে বিশ্বাসী হয়নি, বিশ্বাসী সন্তানদেরকে বাজে কথা বলে এবং তাদের বাজে আচরণ ব্যবহার করে, তারা যাতে সত্য ঈশ্বরকে জানতে পারে, জীবনের পথে চলতে পারে, এই নিয়ে আমরা প্রার্থনা করব। পবিত্র 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 মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি। পিতা, তুমি মহান রাজা, দয়ালু, কৃপাময়, জীবন্ত, জাগ্রত। তুমি সত্যের ঈশ্বর, তুমি প্রেমের পিতা। আকাশের উপরে পৃথিবীর নিচে এমন কোনো নাম নেই যে নামে পরিত্রাণ দিতে পারে। পিতা গো, এই মুহূর্তে তোমার কাছে সুন্দর সময়ে এসেছি। আমরা এই গুগল মিটে থাকা যতজন সন্তানরা তোমার কাছে আমরা নতজানু হয়ে এসেছি প্রভু গো। আর সেই জগতে পড়ে থাকা মানুষদের জন্য আমরা প্রার্থনা করছি। পিতা, তারা যেন তোমার কাছে ফিরে আসে, তারা যেন তোমাকে জানে, বোঝে, বিশ্বাস করে এবং তারা সত্যের পবিত্র পথে চলতে পারে। তারা যাতে জীবনের উপচয় পায়, তারা যাতে পাপের ক্ষমা পায়, তারা যাতে নিজেদের সেই মনুষ্যত্বকে মানুষ রূপে কেন ঈশ্বর তাদেরকে তৈরি করেছে যেন বুঝতে পারে, সৃষ্টি করেছে কেন। তুমি দয়া করো, কৃপা করো, করুণা করো, অনুগ্রহ করো। তোমার সন্তানদের তুমি ধরে রাখো তোমার অনুগ্রহ আশীর্বাদে, কারণ তুমি ছাড়া আমাদের কেউ নেই পিতা। এই জগতে সব কিছু তোমার দ্বারাই, তুমি আমাদেরকে ধরে রেখেছো তোমার অনুগ্রহ দ্বারা, তোমার সত্য দ্বারা। প্রভু, তোমার কাছে আজকে নতজন হয়ে প্রার্থনা করি সেই জগতের মানুষের জন্য, যারা প্রভু বাজে কথা বলে তোমার সন্তানদের, যারা প্রভু তোমার সন্তানদের বাজে কথা দ্বারা আঘাত করে, তারাই যেন লজ্জিত হয়, তারা যেন বুঝতে পারে যে সত্য ঈশ্বর একমাত্র তুমি। পিতা, তারা মন পরিবর্তন করে তোমার কাছে ফিরে আসতে সাহায্য করো। সেই সকল সন্তানদের হৃদয়ে কথা বলো প্রভু। প্রভু, কোনো একজনকে তুমি বিনষ্ট হতে দিও না, সকলকে তোমার চরণতলে আসতে দাও, সকলকে তোমার অনুগ্রহ আশীর্বাদের ছায়াতে রাখো। আজকে তুমি আমাদের এই বিনতি প্রার্থনা শোনো পিতা। তারা অন্ধকারে পাপের জগতে পড়ে হাতড়াচ্ছে, তারা কোনো দিশা খুঁজে পাচ্ছে না, তাদেরকে তুমি আলোর পথ দেখাও। যেমন করে একটা অন্ধকার ঘরে আলো জ্বললে সেই ঘরটা পুরো আলোকিত হয়ে যায়, তার সব কিছু দেখা যায়, তেমন করে তার ভিতরে তোমার বাক্যের আলো জ্বেলে দাও, তোমার সেই জ্যোতিকে প্রকাশ করাও পিতা। দয়া করো, কৃপা, করুণা করো, অনুগ্রহ করো। আজকে যিশুর নামেতে তাদের জীবনে তোমার মহিমা কার্য, তোমার বাক্যের জ্যোতি আলো জ্বেলে দাও যিশু নামেতে। যিশু নামেতে তোমার কার্য সকল সাধক হোক পিতা। আজকে গুগল মিটে থাকা সকল সন্তানদের পরিবারে যেন বিশ্বাসী হয়, সবাই যেন তোমাকে জানে, বোঝে, আর সবাই একসঙ্গে সপরিবারে তোমার আরাধনা, স্তুতি, গান করবে, নাচবে, গাইবে, তোমার সুসমাচার প্রচার করবে, তোমার রাজ্যের কাজ করবে পিতা। প্রভু, তোমায় ধন্যবাদ করি তোমার অদ্ভুত প্রেম, দয়া, কৃপা, করুণার জন্য। তুমি আমাদের জন্য নিজের জীবনকে দিয়ে দিয়েছো, আর আমরা জগতের মানুষ শুধু টাকা পয়সা, ধন সম্পদ, মান যশ, খ্যাতির জন্য জীবন দিচ্ছি। হায় হায় মনুষ্য, আমরা কি করছি আমরা নিজেই জানি না। তুমি দেখাও আমাদের সঠিক পথ, রাস্তা, জীবনের মানে বোঝাও পিতা। তুমি দয়া, কৃপা, করুণা করো, অনুগ্রহ করো প্রভু গো। আজকে আমাদের এই বিনতি প্রার্থনা দ্বারা সেই জগতে মানুষকে মন পরিবর্তন করে ফিরিয়ে আসতে সাহায্য করো। দয়া, কৃপা, করুণা করো, অনুগ্রহ করো। সেই অন্ধকারে পড়ে থাকা মানুষদেরকে তোমার চরণ তলে আসতে সাহায্য করো। বাক্যের জ্যোতি আলো জ্বেলে দাও যিশু নামেতে, যিশু নামেতে কৃপা করো। হালেলুইয়া রাজা। ধন্যবাদ প্রভু তোমার অদ্ভুত প্রেম, দয়া, কৃপার জন্য। ধন্যবাদ। এই প্রার্থনা চাই উদ্ধারকর্তা, ত্রাণকর্তা প্রভু যিশুর পবিত্র মধুর নামে, আমেন, আমেন। যে সকল মণ্ডলীতে, ভবনে, বাড়িতে যত খ্রিস্টীয় বিশ্বাসী সন্তানরা আজকে তারা ফাস্টিং রেখেছে, উপবাস রেখেছে, আর সেই সকল সন্তানরা যে যে প্রার্থনায় ফাস্টিং রেখেছে বা যে যে প্রার্থনায় উপবাস রেখেছে, ঈশ্বর প্রভু যাতে তাদের সেই সকল প্রার্থনায়, সেই সকল ফাস্টিংয়ে তিনি আশীর্বাদ করেন, এই নিয়ে আমরা প্রার্থনা করব। মানে যত খ্রিস্টীয় বিশ্বাসী সন্তানরা আজকে ফাস্টিং রেখেছে আর প্রার্থনা করছে, তাদের সেই প্রার্থনা যাতে ফুলফিল হয়, ঈশ্বর যাতে সেই প্রার্থনা শোনেন, উত্তর দেন, আমরা সেই সকল নিয়ে প্রার্থনা করব। ঠিক আছে, তো চলুন আমরা প্রার্থনা শুরু করি। পবিত্র 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 মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি পিতা। তুমি জীবন্ত, জাগ্রত, দয়ালু, কৃপাময়, রাজাধিরাজ, মহান প্রভু গো। এই সুন্দর সময়টা, সুন্দর সন্ধ্যায় তুমি আমাদেরকে সকল খ্রিস্ট বিশ্বাসী সন্তানদেরকে এই গুগল মিটের মাধ্যমে একত্রিত করেছে পিতা, তার জন্য ধন্যবাদ করি পিতা গো। তুমি মহান, তুমি দয়ালু, তুমি কৃপাময়। তোমার ভিন্ন আর কেউ নেই যে আমাদের আশীর্বাদ করতে পারে, আমাদের পাপের ক্ষমা দিতে পারে, আমাদের জীবনের উপচয় দিতে পারে।
পিতা গো, এই সুন্দর সময়ে তোমার কাছে এসেছি। যে সকল সন্তানরা আমরা প্রার্থনা নিয়ে প্রার্থনার সকল তোমার চরণে উৎসর্গ করছি, বিশ্বাস করি পিতা তুমি আমাদের সকল প্রার্থনা যাচনা শুনছো এবং উত্তর দিচ্ছ। প্রভু গো, এই মুহূর্তে প্রার্থনা করি যত খ্রিস্টীয় বিশ্বাসী সন্তানরা আজকে এই শুক্রবার ফাস্টিং রেখেছে, সেই সকল সন্তানদের যা যা মনের প্রার্থনা তুমি তাদের সকল প্রার্থনা ফুলফিল করো, উত্তর দাও প্রভু যিশুর নামেতে। তুমি ব্লেসিং করো সেই সকল সন্তানদের যারা আজকে তোমার কাছে প্রার্থনা রেখেছে। নানান রকম ভাবে সেই বিশ্বাসী সন্তানরা প্রার্থনা রেখেছে আজকে ফাস্টিং এ, তুমি সেই সকল প্রার্থনাকে উত্তর দাও। দেখাও তুমি কত মঙ্গলময়, দয়ালু, কৃপাময় তাদের জীবনে সেই কার্য সকল দেখাও। যে যে সন্তানরা, সেই পাস্টাররা, যে সকল এভেঞ্জেলিস্টরা, যে সকল খ্রিস্টীয়তে বিশ্বাসী সন্তানরা তারা তোমার সেই রাজ্যের কাজ করার জন্য প্রার্থনা রেখেছে, তাদের সেই মণ্ডলী বৃদ্ধির জন্য সেই প্রার্থনা রেখেছে, তারা প্রভু যে আত্মিক বৃদ্ধির জন্য প্রার্থনা রেখেছে, সব কিছু প্রার্থনা তুমি শোনো, উত্তর দাও। তুমি সেই প্রার্থনা শুনে উত্তর দাতাকারী ঈশ্বর, তুমি কোনো কাজকে পেন্ডিং রাখো না পিতা, সকল কাজকে তুমি পূরণ করে দাও প্রভু, আমরা জানি। তাই প্রভু তোমার কাছে আজকে বিনতি প্রার্থনা রাখি সকল সন্তানদের জন্য, যাতে তাদের প্রার্থনা পূরণ হয়। কারণ প্রভু আমাদের কোনো যোগ্যতা নেই, আমাদের কোনো শক্তি নেই, আমরা তোমার কাছে শুধু বিনতি প্রার্থনা করতে পারি, আমরা শুধু তোমার কাছে নত জানু হয়ে আমাদের মনের কথা সকল বলতে পারি। আর আমরা বিশ্বাস করি যে তুমি আমাদের এই প্রার্থনা শুনবে, উত্তর দেবে। আজকে যত সন্তানরা তোমার কাছে সেই ফাস্টিং রেখেছে প্রভু, সেই ফাস্টিং এর প্রার্থনা তুমি উত্তর দিয়ে সেই সকল আশীর্বাদ নামাও আর তাদের জীবনে কার্য সকল করাও। কারণ তুমি সবকিছু পারো পিতা, তোমার দ্বারা সবকিছু সম্ভব। আজকে জগতে কত বিশ্বাসী সন্তানরা পড়ে আছে, তারা তোমার কাছে প্রার্থনা করে না, তারা তোমায় জানে না, বোঝে না, তাদেরকেও তুমি তোমার চরণতলে আসতে সাহায্য করো, দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো পিতা। হ্যাঁ প্রভু গো, তুমি মহান প্রভু, তোমার কাছে আছে সেই অনুগ্রহ, আশীর্বাদ, দয়া কৃপা করুণা, প্রেম, ভালোবাসা, শান্তি, আনন্দ, সব কিছু প্রভু। আজকে যে সকল সন্তানরা তাদের মনস্কামনা নিয়ে, মনের ইচ্ছা নিয়ে তাদের সেই প্রার্থনা সকল তোমার চরণে রাখছে ফাস্টিং দ্বারা, তুমি সেই সকল সন্তানদের প্রার্থনা পূরণ করো পিতা, যিশুর নামেতে, যিশুর নামেতেই পূরণ করো প্রভু। আমরা যেই গুগল মিটে থাকা সন্তানরা তোমার কাছে প্রার্থনা রাখছি, সেই সকল প্রার্থনা তুমি শোনো আর তাদের প্রার্থনাকে পূরণ করো প্রভু। আমাদের এই মণ্ডলী, আমাদের এই গ্রুপে থাকা যে সকল সন্তানরা ফাস্টিং রেখেছে প্রভু, তাদের জীবনে তোমার মহিমা কার্য সকল দেখাও পিতা গো। পিতা তুমি দেখাও, তুমি কত দয়ালু, কৃপাময়। তুমি একজন সন্তানকেও কোনো রকম ভাবে বিনষ্ট হতে দাও না, একজন সন্তানকেও কোনো রকম ভাবে খারাপ পরিস্থিতিতে পড়ে থাকতে দাও না পিতা। হ্যাঁ প্রভু, আমরা বিশ্বাস করি যে সকল সন্তানরা তোমার কাছে যাচনা প্রার্থনা রেখেছে তুমি শুনেছ এবং দয়া কৃপা করুণা করে উত্তর দিয়েছো, বিশ্বাস করি। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র খ্রিস্ট যিশুর নামেই প্রার্থনা চাইলাম, আমেন, আমেন। এবারে আমরা প্রার্থনা করব যে আমাদের এই যুবক যুবতী, ইউথ সন্তানদের জন্য, বা ছোট্ট বাচ্চারা যারা চঞ্চল, পড়াশোনা করে না বা চঞ্চলতা দেখায়, ধীর স্থির নেই, সেই সকল ইউথ বাচ্চাদের, বয়স্ক, সেই সকল বৃদ্ধাদের যারা বৃদ্ধ হয়ে গেছে, বৃদ্ধাশ্রমে থাকে, তারা প্রভুর কথা জানে না, যাদের সেইখানে গিয়ে সেই প্রভুর কথা বলা যায়, তারাও যাতে শেষ সময়ে ঈশ্বরকে জানে, বোঝে, তাকে বিশ্বাস করে, সেই সকল বৃদ্ধ বৃদ্ধাদের জন্য, বা সেই সকল সন্তানদের জন্য যারা প্রভুকে কোনোদিন শোনেনি, জানেনি, বোঝেনি, তারা সেই পুরানো বংশ পরম্পরার সেই রীতিনীতিগুলো পালন করে, সেই সকল সন্তানদের জন্য আমরা প্রার্থনা করব। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি পিতা। তুমি দয়ালু, কৃপাময়, রাজাধিরাজ, তুমি মহান প্রভু গো। তোমার নাম সর্বদা উচ্চকৃত হোক, মহিমান্বিত, গৌরবান্বিত হোক, কারণ তুমি গৌরবের ঈশ্বর, তুমি ধন্যবাদ পাওয়ার যোগ্য ঈশ্বর পিতা। তোমার কাছে নত হয় আরেকটি বার প্রার্থনা করি, এই যে সন্তানরা তারা সেই বৃদ্ধাশ্রমে পড়ে আছে, যে সকল সন্তানরা তোমাকে জানে না, বোঝে না প্রভু গো, সেই নানান জায়গায় বৃদ্ধ বৃদ্ধা, যুবক যুবতী, আরো জগতের কত সন্তানরা পড়ে আছে, তাদেরকে তুমি তোমার সুসমাচার সকল তোমার বিশ্বাসী সন্তানদেরকে প্রেরণ করে তোমার সেই সন্তানদেরকে তাদের মাঝে পাঠাও, তারা যেন তোমায় জানে, বোঝে, বিশ্বাস করে, দেখে যে তুমি কত মঙ্গলময়, দয়ালু, কৃপাময়, তোমায় যেন চেকে মেকে তারা দেখে, বোঝে,
বিশ্বাস করে পিতা। প্রভু গো, তুমি সেই সকল সন্তানদের হৃদয়ে কথা বলো, তাদের হৃদয়ের দরজা সকল খুলে দাও পিতা। প্রভু, তুমি তোমার বাক্যে বলো, কেউ যদি একবার তোমার বিশ্বাস করে সে পরিত্রাণ পায়, কোনো মতে বিনষ্ট হয় না। হ্যাঁ প্রভু, আমরা বাইবেলে দেখি সেই একজন কত হত্যাকারী, সেই কত প্রভু দস্যু ছিল, আর সেই সন্তান যখন ক্রুশে মরার শেষ মুহূর্তে আগে তোমাকে বিশ্বাস করেছিল আর সে স্বর্গরাজ্যে যাওয়ার জন্য তোমার সঙ্গে সে আশীর্বাদ পেয়েছিল। প্রভু, তেমনি করে সেই সকল জগতে পড়ে থাকা সন্তানদের তারা শেষ সময়ে হয়তো এসে গেছে, কিন্তু তাদের আর কোনো আশা নেই, পথ নেই, কিন্তু তারা যদি তোমায় বিশ্বাস করে, তোমাকে যদি গ্রহণ করে, আমরা বিশ্বাস করি যে সে স্বর্গরাজ্যে যাবে, সে অনন্ত জীবন পাবে, তোমার দয়া কৃপা করুণা পাবে। একমাত্র সেই যিশু নামই পারে আমাদের সকল পাপ অপরাধ ক্ষমা করতে, আমাদের সেই সকল পাপের ক্ষমার বেতন মেটাতে সেই যিশুর অমূল্য রক্তে। প্রভুকে তুমি তাদের প্রতি দয়া কৃপা করুণা করো। যুবক যুবতীদের পাপের পথ থেকে ফেরাও পিতা, তাদের সত্যের পবিত্র পথ দেখাও, তাদেরকে শক্তিশালী করো, দৃঢ় করো তোমার প্রেমে। প্রভু, আজকে জগতের মানুষ তারা নানান রকম লোভ লালসা মোহমায়া নানান রকম সেই ব্যভিচার পাপে লিপ্ত হয়েছে, সেই সকল থেকে তাদেরকে ফেরাও প্রভু। যুবক যুবতীদেরকে, ছোট বাচ্চাদেরকে তোমার প্রেমে বাড়তে সাহায্য করো প্রভু। তুমি তো বাচ্চাদেরকে ভালোবাসো, প্রেম করো, সেই ছোট বাচ্চাদেরকে তোমার প্রেমে বাড়তে সাহায্য করো, যেন কোনো মতে তারা প্রভু তোমার সেই প্রেম থেকে বিচ্ছিন্ন না হয়, তোমার বাক্য থেকে না সরে যায় প্রভু। সেই ছোট্ট থেকে যে সন্তানরা তোমার বাক্য বাড়তে শুরু করেছে, তাদের অনেক বড় অনুগ্রহ তোমার প্রতি। আমরা দেখি কত জায়গায় ছোট ছোট চিলড্রেন মিনিস্ট্রি বাচ্চারা, তারা কত সুন্দর তোমার বাক্যকে গ্রহণ করে তোমার সেই স্তুতি গান করে, তোমার ধন্যবাদ প্রকাশ করে, তারা তোমার সত্যের পবিত্র পথে চলার জন্য নিজেরা ধীর স্থির হয়েছে। কিন্তু জগতে পড়ে আছে এখনো কত বাচ্চার সন্তানরা তোমায় জানে না, তারা নানান রকম খেলাধুলা নানান রকম বাজে কাজেতে তারা লিপ্ত হয়ে আছে। তুমি সেই সকল সন্তানদেরকে ফেরাও পিতা, আশীর্বাদ করো প্রভু। কোনো মতে একজনকেও বিনষ্ট হতে দিও না। তুমি তো জাতির জাতি মানুষের জন্য এসেছিলে, উদ্ধারকর্তা হয়ে, ত্রাণকর্তা হয়ে। তুমি সকলকার হৃদয়ে কথা বলো আজকে পিতা গো। এই তোমার ফাস্টিং দিনে, আজকে শুক্রবার পবিত্র ভালো দিনে তুমি তাদের হৃদয়ে কথা বলো, তারা ফিরে আসুক পিতা, অনুগ্রহ করো প্রভু। তুমি ছাড়া আমাদের কেউ নেই পিতা। হ্যাঁ প্রভু গো, এই মুহূর্তে সেই সকল সন্তানদের হৃদয়ে কথা বলো, বৃদ্ধ বৃদ্ধা যারা বৃদ্ধাশ্রমে আছে, যারা প্রভু সেই যুবক যুবতীরা নানান রকম বাজে কাজে লিপ্ত হয়ে অন্ধকারে পাপের পথে পড়ে আছে, ছোট্ট বাচ্চা শিশুরও তারা প্রভু যে সকল সেই চঞ্চলতার মধ্যে দিয়ে তোমার জানে না বোঝে না, তারা যে প্রভু খারাপ কাজেতে লিপ্ত হয়ে আছে, সব কিছু থেকে তুমি তাদের ওঠাও, তুমি তাদের তোমার চরণে আসতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো প্রভু। আজকে তাদের হৃদয়ে কথা বলো, যেন ফিরে আসে যিশু নামেতে, যেন তোমাকে গ্রহণ করে যিশু নামেতে, যেন তোমার পদতলে তোমার চরণ তলে যেন ঠাঁই পায় যিশু নামেতে। কারণ যে কেউ তোমার চরণতলে ঠাঁই পেয়েছে, তার সকল আশীর্বাদ অনুগ্রহ পূরণ হয়েছে, আমরা বিশ্বাস করি। তার সকল পাপের ক্ষমা হয়েছে, তার জীবনের উপচয় হয়েছে পিতা, বিশ্বাস করি। দয়া করো, কৃপা করো, করুণা করো, অনুগ্রহ করো প্রভু। তারা হয়তো জানে না যে তাদের জন্য প্রার্থনা হচ্ছে, কিন্তু তুমি আত্মিক দিক দিয়ে তাদের আশীর্বাদ অনুগ্রহ করবে, তাদের হৃদয়ে কথা বলবে, তাদের বছর বছরে বন্ধ কাজ খুলে দেবে এবং তাদের জীবনে তোমার অনুগ্রহ সকল নামাবে। বিশ্বাস করি পিতা, কারণ আমরা যখন প্রার্থনা করি তখন তুমি আমাদের এই বিনতি প্রার্থনা সকল শুনে থাকো প্রভু। আমরা জানি যে যখন আমাদের এই যৌথ প্রার্থনা তোমার চরণে উৎসর্গ হয়, তুমি কার্য করে থাকো পিতা, বিশ্বাস করি। আর আমরা বিশ্বাস করি এই যে প্রার্থনা তোমার চরণে উৎসর্গ করছি আমরা সন্তানরা মিলে, তুমি আশীষ করছো তাদের জীবনে। ধন্যবাদ পিতা প্রভু যীশু, ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা। এই প্রার্থনা সকল চাইলাম উদ্ধারকর্তা ত্রাণকর্তা নাসরেতীয় যীশু খ্রিস্টের নামে, আমেন আমেন। এবারে আমরা প্রার্থনা করব আমাদের এই খ্রিস্ট যীশু সহভাগিতা গ্রুপে থাকা সকল সন্তানদের আত্মিক বৃদ্ধির জন্য, যাতে তারা আত্মাতে বৃদ্ধি পায়, আত্মাতে বাড়তে পারে, বাক্যের সঠিক জ্ঞান পায় আর সেই বাক্যকে মেনে জীবনে কার্যকারী করে চলতে পারে। কোনো মতে শয়তান দিয়াবল যেন তাদের পরাস্ত না করতে পারে। তারা বাক্যকে পড়বে আর সেই বাক্যের সঠিক জ্ঞান বুঝবে, আর সেই জ্ঞান বুঝে নিজের জীবনে সেই বাক্যকে হাতিয়ার করে, অস্ত্র করে শয়তানকে পরাস্ত করে এই জগতে চলবে।
আত্মিক বৃদ্ধি যাতে হয় তাদের জন্য আমরা প্রার্থনা করব। আমাদের এই খ্রিস্ট যিশু সহভাগিতা গ্রুপের সকল সন্তানদের জন্য, আমাদের গুগল মিটে থাকা সকল সন্তানদের জন্য। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি। পিতা, তুমি দয়ালু কৃপাময় রাজা মোহন, তুমি সেই রাজাদের রাজা, প্রভুদের প্রভু, তুমি বাহিনীগণের সদাপ্রভু, তুমি ক্রোধে ধীর, দয়াতে মহান। তুমি আমাদের উপরে সেই ক্রোধ দেখাও না যখন সেই সদম গমোরার উপরে দেখিয়েছিলে। তুমি আমাদের উপরে সেই ক্রোধ দেখাও না যে ক্রোধে সেই ইসরায়েলীয়দেরকে তুমি যাতনা দিয়েছিলে, কষ্ট দিয়েছিলে। পিতাগো, তুমি তো প্রেমে ভালোবাসায়, তুমি তো আমাদের দয়া কৃপা করুণায় তোমার একজাত পুত্রকে দিয়ে দিয়েছ আমাদের জন্য, যাতে আমরা পরিত্রাণ পাই। পিতা, আজকে প্রার্থনা করি তোমার সেই খ্রিস্টীয় বিশ্বাসী সন্তানদের জন্য। প্রভু গো, আমাদের এই খ্রিস্ট যিশুর সহভাগিতা যে গ্রুপের সন্তানদেরকে তুমি দিয়েছ পিতা, সকলকে তুমি আত্মিক বৃদ্ধিতে বলবান করো। আমরা এখন অনেকে আছি তোমার বাক্যের জ্ঞান জানি না, আমরা জগতে পড়েছিলাম কিন্তু তুমি সেইখান থেকে আমাদেরকে তুলেছো, আলাদা করেছো। প্রভু, আমরা জানি না যে তোমার বাক্যকে কেমন করে ফলো করে জীবনে কার্যকারী করে চলতে হয়, শয়তান দিয়াবলকে কিভাবে পরাস্ত করতে হয় তোমার বাক্য দ্বারা। কারণ তুমি যখন প্রভু সেই 40 দিন অনাহারে ছিলে, পর্বতে গিয়েছিলে সেই তখন কিন্তু শয়তান তোমাকে পরীক্ষা করেছিল, তখন শয়তান তোমাকে সেই ইবলিস দ্বারা সেই পরীক্ষা হয়েছিল। আর আমাদের আজকে সংসার জগতে যখন পরীক্ষা হচ্ছে, আমরা যেন তোমার বাক্য দ্বারা, যেমন করে তুমি বাক্য দ্বারা সেই শয়তানকে পরাস্ত করেছিলে, আমরা যেন সেই বাক্য দ্বারা শয়তানকে পরাস্ত করতে পারি। পিতা, তুমি আশীর্বাদ করো, তুমি দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। তোমার বাইবেলের সঠিক জ্ঞান অর্থ আমাদেরকে দাও, আমরা যাতে সেই শয়তানকে পরাস্ত করতে পারি। কারণ এই জগতের শয়তানকে পরাস্ত করতে গেলে কোনো বন্দুক, বোমা, কার্তুজ কোনো কিছু কাজে লাগবে না, কিন্তু সেই আমাদের আত্মিক অস্ত্র যা আমাদের শয়তান দিয়াবলকে পরাস্ত করতে সাহায্য করবে, তুমি সেই আশীর্বাদ করো। আমরা যেন সর্বদা তোমার বাক্যকে সাথে নিয়ে জীবনে কার্যকারী করে চলতে পারি। তোমার এই সন্তানদের বিশ্বাসে অটুট করো, দৃঢ় করো, তার বাক্যে বাড়তে সাহায্য করো, তার বাক্যকে হৃদয়ে ধরে রাখতে সাহায্য করো। কারণ তুমি তোমার বাক্যে বলো যে আমার এই বাক্য তুমি তোমার হৃদয় ফলকে লিখে রাখো, তোমার কণ্ঠদেশে বাঁধিয়ে রাখো, যেন কোনো মতে শয়তান দিয়াবল না হরণ করে। প্রভু, তোমার সেই বাক্য সকল আমাদের হৃদয় অন্তরে আত্মায় এমন ভাবে দাও যাতে কোনো মতে শয়তান দিয়াবল চুরি না করতে পারে। আর সেই বাক্যকে আমরা জীবনে কার্যকারী করে চলব, তখন শয়তান আমাদের মধ্যে থেকে, আমাদের পরিবার থেকে, আমাদের পরিবার পরিজন সকল সদস্যের মধ্যে থেকে পালাবে যীশু নামেতে। বিশ্বাস করি পিতা, আজকে তুমি আশীষ করো তোমার সন্তানদের, তোমার সেই দয়া কৃপা করুণায় বাড়তে সাহায্য করো। আজকে প্রভু, কোনো মতে একটা সন্তানকে যেন কোনো রকম ভাবে পরিস্থিতির মধ্যে পড়ে যেন হাতড়াতে না হয়। তুমি সকল পরিস্থিতি থেকে ওঠাবে তোমার সন্তানদের যীশু নামেতে, সকল পরিস্থিতির মধ্যে দিয়ে তুমি তাদের শক্তি দেবে যীশু নামেতে। তুমি সকল খারাপ পরিস্থিতির মধ্যে তাদের জীবনে তোমার মহিমা সকল দেখাবে যীশু নামেতে। যীশু নামের মহিমা যে দেখেছে, যে তোমার আস্বাদ পেয়েছে প্রভু, তারা তোমার কাছে যা বিশ্বাসপূর্বক যাচনা করেছে, প্রার্থনা করেছে, তুমি তা দিয়েছ। বিশ্বাস করে পিতা, তুমি এমনি করে তোমার সন্তানদের তোমার সেই ধার্মিকতার দক্ষিণ হস্ত দ্বারা ধরে রাখো, যেন কোনো মতে শয়তান দিয়াবল না পরাস্ত করতে পারে। শেষ দিন পর্যন্ত আমরা যাতে বিশ্বস্ত থাকি, কারণ তুমি তোমার বাক্যে বলো যে কেউ শেষ দিন পর্যন্ত বিশ্বস্ত থাকবে সেই পরিত্রাণ পাইবে। আর আমরা শেষ দিন পর্যন্ত যেন এমনি করে চলতে পারি। পিতা, তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যীশু। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব ঈশ্বরের একজাত প্রিয় পুত্র খ্রিস্ট যীশুর পবিত্র মধুর নামে এই প্রার্থনা চাইলাম। আমেন, আমেন।